হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট। আমাদের এই হোটেলেই আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছি। করে নিয়ে এবার আমরা যাব হোটেলে, কারণ ফ্রেশ হয়ে আবার লাঞ্চ করে বেরাবো। এ দেখো, এখানে একটা ছোট্ট মন্দির, গণেশজি মহাদেব। চলো দেখাই। এটাই হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের হোটেলের নাম হচ্ছে নিউ কলেজ হাউস। মাদুরাই স্টেশন থেকে হেঁটে 2 মিনিট। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি মার্কেট ঘুরে। এবার আমরা যাব মন্দির দর্শন করতে। মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দির। দেখো তোমরা কত লম্বা, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি। প্রচুর লাইন ছিল, সেই জন্য আমরা পরে মন্দিরটি দর্শন করব। মন্দিরের ভেতরে কোনো ফোন এলাও নেই। দেখো, মন্দিরে কাজ চলছে। এটি হচ্ছে মন্দিরের পিছনের গেট দিয়ে। মন্দিরে এত ভিড় থাকায় আমরা বিষ্ণু মন্দির দর্শন করতে যাব। চলো দেখাই তোমাদেরকে। চলে এসেছি বিষ্ণু মন্দির। অপূর্ব। এখানেও ফোন নিষিদ্ধ, কিন্তু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, একটি হাতি। চলো তোমাদের সাথেও ক্লিপসগুলো শেয়ার করি। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক দিতে ভুলো না, আর কমেন্ট অবশ্যই করো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আরও নতুন ব্লগ আমি শেয়ার করব, আর সেই জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই দেখো বিষ্ণু মন্দির। আগেটি রাম ঠাকুর ছিল। এটি গণেশ ঠাকুর। এটি মন্দিরের পিছনের গেট। আমরা এবার বেরিয়ে পড়ব। যাব হচ্ছে মীনাক্ষী মন্দির দর্শন করতে। বিষ্ণু মন্দিরে অতটাও ভিড় ছিল না বলে খুব তাড়াতাড়ি দেখে নিতে পেরেছি, কিন্তু মীনাক্ষী মন্দিরে অনেক। ওই দেখো, বজরংবলী ঠাকুর আসছে। আমরা মন্দির থেকে বেরিয়ে দর্শন পেলাম, আর একটু আগে বেরিয়ে গেলে ঠাকুর দেখতে পেতাম না। তারা নিয়ে বেরিয়ে পড়ে ঠাকুরকে ঘোরাতে। এটি হচ্ছে চার্চ। আমাদের ঘোরা কমপ্লিট আজকের মতো। টাটা, বাই বাই। আবারও নেক্সট ব্লগ নিয়ে আসছি।